আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, ধার করে টাকা সংগ্রহ করা ঠিক নাকি ভুল? যদি আপনি বেশিরভাগ লোকেদের মতো চিন্তা করে থাকেন তাহলে আপনি বলবেন ধারের টাকা তো অবশ্যই খারাপ, কেননা ধার তো সেই লোকই করে যার কাছে টাকা নেই। আমি আপনাকে বলতে চাই এই চিন্তাধারাটি সম্পূর্ণরূপে ভুল, কেননা ঋণের টাকা না তো ভালো আর না তো সেটা খারাপ। এখানে দুইটা জিনিস আছে, লাইনটাকে লক্ষ্য করুন। প্রথমত বোরোয়িং মানে ঋণ, এটা মূলত ফর্ম অফ বা কাউকে সাহায্য করার একটা পদ্ধতি। দ্বিতীয়ত আসে টাকা। টাকা নয়তো ভালো কোনো জিনিস, নয়তো এটা কোনো খারাপ জিনিস। এটা সিম্পল একটা ইনস্ট্রুমেন্ট। আমরা এর ব্যবহার কিভাবে করছি এর দ্বারা ডিফাইন হয় টাকা ভালো নাকি খারাপ। যেমন আপনি একই টাকা দিয়ে একটা বন্দুক কিনতে পারেন এবং কাউকে মেরে ফেলার জন্য সেটার ব্যবহার করতে পারেন। আবার আপনি সেই একই টাকা দিয়ে একজন লোকের অপারেশন করাতে পারেন এবং তার জীবন বাঁচাতে পারেন। সো এখানে বোঝা যাচ্ছে টাকা ভালোও নয় খারাপও নয়। টাকাটা আপনার নাকি টাকা ধার করে নেয়া এটা ম্যাটার করে না। যাই হোক, এগুলো তো হয়ে গেল কঠিন এক্সাম্পল। যদি আমরা এই ধার করা টাকাকে পার্সোনাল ফাইন্যান্সের নজরিয়াতে দেখার চেষ্টা করি তাহলে আপনি বুঝতে পারবেন এই ঋণের টাকাকে কিভাবে ব্যবহার করা সঠিক আর কিভাবে ব্যবহার করা ভুল। উদাহরণ হিসেবে ধরেন কেউ ইএমআই তে 75 ইঞ্চি টিভি কিনলো আর সে প্রতিদিন 4 ঘন্টা করে ওই টিভিটা দেখছে পপকর্ন খেয়ে খেয়ে। তো এই কাজটাতে ওই লোকটার ঋণের টাকার খুব খারাপ ব্যবহার হয়েছে। এই টিভির দ্বারা না তো তার কোনো উপকার হচ্ছে আর না তো তার কোনো কামাই হচ্ছে, বরঞ্চ প্রতি মাসে মাসে তাকে এটা ইনস্টলমেন্ট দিতে হবে, সুদ দিতে হবে একেবারে সবকিছু সহকারে। আর এর পেছনে এক্সট্রা খরচ যেমন মান্থলি কেবলের খরচ, মান্থলি ইলেকট্রিসিটি বিল ইত্যাদি তো আছেই। এই সমস্ত খরচাগুলো তাকে দিতে হবে তার লিমিটেড ইনকাম থেকে। অফকোর্স তার ইনকাম লিমিটেড, কারণ তা না হলে কেন সে টিভি কিস্তিতে কিনবে। সো এটা হলো ব্যাড ইউজ অফ বোরোড মানি, যে ভুলটা মিডল ক্লাস ফ্যামিলি বারবার করে থাকে। এবার আসি আমরা গুড ইউজ অফ বোরোড মানি। ধরেন একজন খামারি, সে ব্যাংক থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে লোন নিয়ে একটা ফিড বানানোর মেশিন কিনলো, যেটা তার ফার্মের পশুগুলোর খাবার তৈরি করতে তাকে সাহায্য করে। সে এখন নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, যার জন্য তার উৎপাদন খরচ অনেক কমে গেছে আর এতে তার লেবার কষ্ট বাঁচবে। ইভেন সে চাইলে এটা অন্য খামারিদের কাছে ভাড়াও দিতে পারে। আর এই সবকিছু করার ফলে তার এতটুকু কামাই হয়ে যায় যে সে ওই ঋণের টাকাটা শোধ করতে পারে প্রফিট সহ, এবং এরপর তার কাছে অনেক টাকা বেঁচেও থাকে। তো এই সিনারিওটাতে যে লোনটা সে নিয়েছে এবং যে মেশিনটা সে কিনেছে, এই ঋণের টাকাটা একটা ভালো ব্যবহার হয়েছে। তো বোঝার চেষ্টা করুন, ঋণ কখনো খারাপ জিনিস নয় এবং এর মাধ্যমে আপনার হাতে এডিশনাল পাওয়ার চলে আসে। এটা আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে আপনি অন্যের টাকাকে কিভাবে ব্যবহার করে আপনার নিজের জন্য একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারেন এবং আপনার কামাইও সেখান থেকে বাড়াতে পারেন। আপনি হয়তো নোটিশ করে দেখেছেন প্রতিটা ধনী লোকেরই ব্যাংকের সাথে খুব ভালো সম্পর্ক থাকে। এটা এই জন্য নয় যে এই ব্যক্তিরা ব্যাংক থেকে অনেক বেশি টাকা তোলে বা ডিপোজিট করে। মূলত এরা ব্যাংকের মাধ্যমে প্রচুর টাকা ফাইন্যান্স করায় তাদের বিজনেসে। তারা একে বিজনেস এক্সপানশনের জন্য এবং ইনভেস্টমেন্টের জন্য ব্যবহার করে এবং নিজেদের জন্য আরো বেশি ওয়েলথ তৈরি করে, আর তারা এই কাজটা বারবার করতে থাকে। অন্যদিকে প্রতিটা মিডল ক্লাস ব্যক্তি টাকা ফাইন্যান্স করিয়ে শুধু হাবিজাবি জিনিস কিনতে থাকে, যেমন টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইত্যাদি। আর এজন্যই তারা ঋণকে এতটা খারাপ নজরে দেখে, কেননা তারা সবসময় চিন্তা করে আমার কাছে জিনিসগুলো তো এসে যাবে আর আমার উপর যেন কোনো ঋণ না থাকে, এটা সবচেয়ে ভালো। এজন্যই তারা সারা জীবন মিডল ক্লাস থেকে যায়। সিম্পল ভাবে বললে, আপনি টাকা ধার নিয়ে কখনোই এমন কিছু করবেন না যেখান থেকে ইনকাম তৈরি হয় না। আর ইনকাম জেনারেট হলেও তা এতটা হওয়া চাই যা দিয়ে আপনি সমস্ত ধারের টাকা লাভ সহ ফেরত দিতে পারবেন। আর এই জন্য আপনার ক্যালকুলেটেড রিস্ক নিতে জানতে হবে। এটা আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে আপনি অন্য মানুষের টাকাগুলো ব্যবহার করে নিজের জন্য কিভাবে ওয়েলথ তৈরি করতে পারেন। তাই কেউ যদি নেক্সট টাইম আপনাকে বলে ঋণ নেওয়া খারাপ, তবে আপনি তাকে একটা সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করুন আপনি যে সর্বশেষ লোনটা নিয়েছিলেন বা আপনি সর্বশেষ কার কাছ থেকে যে ধারের টাকাটা নিয়েছিলেন সেটা দিয়ে আপনি কি করেছিলেন। আপনি সমস্ত খেলাটা বুঝে যাবেন তার উত্তরে। আজকের জন্য এই ভিডিওটি এটুকু। এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের ভিডিও রেগুলার পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ তখন সাথে থাকার জন্য।